আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আরেকটি নতুন ভিডিও করার জন্য চলে আসলাম। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি আজকে খুব বেশি ভয়ঙ্কর একটি পরিত্যক্ত হোটেলে চলে আসলাম ভিডিওটি করার জন্য। তা আমি চেষ্টা করব এখানে প্রবেশ করার জন্য। যদি সম্ভব হয় অবশ্যই আমি ভিতরে প্রবেশ করব। এই হোটেলটিতে জিনের বসবাস এবং অনেক বেশি ভয়ঙ্কর জিনের বসবাস এই হোটেলটিতে। কতটা সত্য তা দেখার জন্য চলে আসলাম। আমি জানি না আপনাদেরকে এখানে কোনো কিছু দেখাতে পারবো কি না। এখানে প্রবেশ পথগুলো বন্ধ করে দিয়ে আছে। যদিও এগুলো মনে হচ্ছে যে হয়তো 1 মাস 2 মাস এরকম হতে পারে। এটা করবো আমি। সব কিছুই বন্ধ। এই হোটেলটি শুধুমাত্র জিনের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই 4 তলা হোটেলটির ভিতরে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। তবে চারপাশে জঙ্গলে ঘেরা। জঙ্গলের ভিতরে হোটেলটি করা হয়েছিল। তো এই দিক দিয়ে একটি রাস্তা আছে অবশ্য ভাঙ্গা। আমি এখন প্রবেশ করব। দেখুন এখানে ভেঙে মানুষ জন প্রবেশ করেছে। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম। এইদিকে যদিও নিষেধ করা আছে যেদিকে প্রবেশ করা যাবে না, সেফটি টেপ লাগিয়ে দিয়ে আছে। তো আমি তো ইনশাল্লাহ দেখব, প্রবেশ করব। দেখুন কি অবস্থা, একদম নিরিবিলি নির্জন। এখানেই সেই চিত্রাঙ্কনগুলো করে রাখা হয়েছে। একদমই নিরিবিলি নির্জন। আমি মিটারটি চালু করে নিতে পারি। যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত দিবেন আশা করি। আমি আরেকটি মিটার 2টি মিটার চালু করে দিলাম। অন্ধকার, কোনো কিছু লাইট ছাড়া দেখা যায় না। ভিতরে কোনো কিছুই আর অবশিষ্ট নেই, সব কিছুই বন্ধ। এইসব জায়গায় প্রবেশ করা যদি একদম নিষেধ। সেফটি টিপগুলো এখানে রাখা হয়েছে ইনশাল্লাহ। এটা বিশাল বড় একটি এরিয়া, বিশাল বড়। অনেক ভয়ঙ্কর একটি জায়গা অবশ্য। এগুলো হলো বাহিরে যাওয়ার রাস্তা ছিল, বন্ধ করে দিয়ে হয়েছে এখন। আমি উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করব, দেখি। সম্পূর্ণ রুম হয়তো আমি ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ সম্পূর্ণ রুম সব কিছু ঘুরিয়ে দেখাতে গেলে তো অনেক সময়ের দরকার। ইনশাল্লাহ আমি উপরে চলে আসছি। এগুলো সব কিছু এখন পরিত্যক্ত অবস্থায় আছে।
এইসব জায়গায় ঘুরতে গেলে অবশ্যই একটু সাহস লাগে, একদম সাহস ছাড়া যে হয়ে যায় এইরকম না, কিছু একটা সাহস লাগে আর কি। তবে কেউ কখনো কোনো সময় ভয়ের বিষয়টা জীবন থেকে দূর করতে হবে। আমি উপরে চলে আসছি যে ভয় জীবন থেকে যে কোনোভাবে হোক দূর করতে হবে। আমি কাকে ভয় করব এবং কেন ভয় করব? আপনারা অনেকে আছেন যে আমার ভিডিওগুলো দেখেন আমি যে সব জায়গায় সবচেয়ে ভয় বেশি, ভয়ঙ্কর যে জায়গা, ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি। এই দিক দিয়ে একটি রাস্তা আছে, দেখুন এই দিক দিয়ে ভাঙছে মানুষে, অনেক দিক দিয়ে নির্মাণ করতেছে, আরেক দিক দিয়ে ভেঙে প্রবেশ করতেছে। কারণ যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন, কালো জাদু নিয়ে যারা কাজ করেন, তারা যে কোনোভাবেই হোক এই সমস্ত খারাপ জিনের জায়গায় আসবেন এবং কি জিন আহ্বান করবেন, এখানে আহ্বান করে তাদের যে কাজ মনোবাসনা পূর্ণ করার জন্য সব কিছুই তারা করতে পারেন এবং কি করেন। এই দিক দিয়ে নিচে যাওয়া যাবে। আমি এখন দোতলায় প্রবেশ করব। আর এইসব ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক মানুষের আক্রমণের শিকার হতে হয়। আল্লাহর রহমতে যদিও আমার সাথে এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে, ঘটেনি বলে চলে, তবে একটি ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম, সেটা অন্য একটি ভিডিওতে বলবো। এগুলো ওয়াশরুম ছিল, এটা বেডরুম, অনেক সুন্দর ভালো একটি হোটেল ছিল, কিন্তু এখানে জিনের কারণে শুধু এই হোটেল হয়েছে। তা আমি এখানে চলে আসছি, আহ্বান তো আমি করবই, যে আহ্বান করবো না তা না, আহ্বান করবই আমি। এগুলো প্রত্যেকটি রুম, এই হোটেলটি একটি জাঁকজমকপূর্ণ হোটেল ছিল কোনো এক সময়, তো এখন তো আর ওরকম কিছু নেই। এই দিক দিয়েও রাস্তা আছে, তো আমি সাইডটা ঘুরে এরপর উপরে ওঠার চেষ্টা করব। আর এই দিকটা অনেকটাই ওয়াল ভেঙে দেওয়া হয়েছে, যে কারণে ফাঁকা। এখানে আছেন কোনো জিন, ভূত, পেতনি যদি কিছু কেউ থেকে থাকেন, এখানে একটি বার আমার এই মিটারটিতে সংকেত দিবেন, একটি বারের জন্য সংকেত দিবেন। সম্ভব যদি কেউ থেকে থাকেন, আমার এই মিটারটিতে একটি বার সংকেত দিবেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই, ইচ্ছুক আমি আপনাদের সাথে কথা বলার। যাহারাই এই ধরনের ভিডিও করতে চান এবং ভিডিও করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে খুবই সাবধান, অনেক সাবধানে ভিডিওগুলো করতে হবে। একটি বেডরুম ছিল, তো এখন এটা যেহেতু পরিত্যক্ত, যে কারণে আর কোনো জিনিস ওভাবে রাখা নেই, সব কিছুই কিছু লোকজন আছে লুটপাট করে নিয়ে গেছে। আর হোটেলটি কেন এই অবস্থা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, একটিবার আপনারা ভেবে দেখতে পারেন যে কেন, কী কারণে।
প্রত্যেকটি রুম ঘুরে আর কি দেখব। আছেন কোন জিন ভূত? যদি কেউ থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। সম্ভব? আছেন কেউ? দেখুন আমি আরেকটি মিটার, যদিও দুটি মিটার আমি চালু রেখেছি, কারণ হলো যে আমার কোনো একটি মিটার কোনো সময় কাজ নাও করতে পারে, হতে পারে এরকম যে আমার মিটার কাজ করছে না, যেখানে জিন আছেন তো আমার মিটার কাজ না করার কারণে আমি তার সাথে কথা বলতে পারলাম না। অনেকটাই ফাঁকা পড়ে আছে সব কিছুই আর কি। প্রত্যেক রুম ঘুরে আর কি দেখব। এই হোটেলটি দরজা জানালা এগুলো ভেঙে দেওয়া হয়েছে, এইগুলার গ্রিলগুলো কেটে নিয়ে গিয়েছে মানুষে, দেখুন এগুলো কেটে নিয়ে গেছে। আর ইউরোপে একটি বিষয় হলো যে যদি কোথাও কোনো জিন থাকেন, এই ধরনের কোনো যদি প্রমাণ পাওয়া যায় যে এখানে জিন বসবাস করেন, তাহলে তারা কখনোই কোনো সময়, এটি হলো বাইরের সাইড, বাইরের সাইডেও একই অবস্থায় ঘন গাছে জঙ্গলে ভরা। এদিক দিয়েও দেখুন দরজা জানালা এবং ইমার্জেন্সি লাইট সব কিছুই ভেঙে দেওয়া হয়েছে, খুলে নিয়ে গেছে। তা আমি আহ্বান করলাম অবশ্য, কিন্তু কাউকে তো পাচ্ছি না। আমার মিটারেও কোনো সংকেত দিচ্ছে না। তা আমি সম্পূর্ণ জায়গাটি ঘুরলাম, ঘুরে দেখলাম এখানেও জিন আমার সাথে দেখা করছে না। খুবই বাজে অবস্থা। আর এইসব জায়গায় ভিডিও করতে আসলে একটি সমস্যা, যে কখনো যদি কোনো সময় যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের সামনে পড়ে গেলে, হতে পারে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই পারে এরকম, কারণ তারা তো কালো জাদু নিয়ে যারা কাজ করে তারা তো আর ভালো মানুষ হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট যে মানুষ আছে একমাত্র তারাই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, একমাত্র তারাই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন। অতএব তাদের মনে তো আর দয়াময়া নেই, দয়াময়া থাকেও না, থাকলে কি আর এগুলো নিয়ে কাজ করতে পারে? গ্রিলগুলো কেটে নিয়ে গেছে, আর একটু পড়ে যাব। আমি একদম রোপ চলে আসলাম ছাদের উপর। আমাকে কয়েকজনে বলেছেন যে আপনি ভয়েস দেন, ভয়েস আরও স্ট্রংভাবে দেওয়া প্রয়োজন আপনার। আসলে আমি ওই চিল্লিয়ে বলবো যে এইখানে জিন আছে, জিন আসলো, এই করলো সেই করলো, অত বেশি কিছু বলার বা অত বেশি কিছু করার অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি একদম ছাদের উপরে চলে আসছি। তো এখানে অবশ্য হাই ভোল্টেজের একটি লাইন চলে গেছে এই ছাদের উপর দিয়ে, না হলে আমি একটা ড্রোন শট নিতাম।
তো সব দিক দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। দেখুন আমার মিটারে, দুটি মিটারে একাত্র সংকেত দিচ্ছে, দুটি মিটারে একাত্র সংকেত দিচ্ছে। আসলে কি জিনে দিচ্ছে? না, জিনে না। এখানে ইলেকট্রিক লাইন আছে হাই ভোল্ট, যে কারণে আমার মিটারে অ্যালার্ট দিতেছে এখানে হাই রেডিয়েশন কোনো কিছু আছে, এটা বলছে মিটারে। নিচ দিয়ে চলে গেছে হাইওয়ে রাস্তা। মিটারে দেখুন অনার্গল সংকেত দিয়েই যাচ্ছে। একটু দূরে চলে আসলাম, বন্ধ হলো আবার, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি আর লেট করব না, চলে যাব। তা আমি এখানেও কোনো কিছু খুঁজে পেলাম না। যথেষ্ট চেষ্টা করলাম আমি এখানেও কাউকে শনাক্ত করার জন্য। যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত দিবেন, কিন্তু দুঃখের বিষয় এখানে আমি কাউকে পেলাম না। তো আমার দুটি মিটার একাত্র সিগন্যাল দিচ্ছে, দুটি মিটার একাত্র সিগন্যাল দেওয়ার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটি মিটার একাত্র সিগন্যাল দিচ্ছে, দুটি মিটার। তো কী কারণে দিচ্ছে? আমার উপরে হাই ভোল্টের তারগুলো চলে গেছে আমার উপর দিয়ে, তো যে কারণেই দুটি মিটারই আমাকে সিগন্যাল পাঠাচ্ছে। আমি এখানে আর লেট করবো না, চলে যাব। আমি নিচে গিয়ে হয়তো আরেকবার আহ্বান করতে পারি, যদি কেউ থেকে থাকেন একটিবার আমাকে সংকেত দিতে পারেন। আর যদি সংকেত না দেয় আমার আর কোনো কিছু করা থাকবে না। তবে আমি জানি না কেন, কী জন্য জিন কখনোই আমার সামনে আসতে চায় না। আর এখানে 100% জিনের বসবাস শনাক্ত করা হয়েছে, কারণ যে সকল প্রতিষ্ঠান আছে যারা জিন নিয়ে কাজ করেন, এই বাড়িটিকে হন্টেড ঘোষণা করা হয়েছে। 100% এখানে জিনের বসবাস আছেন। তো আমি তো চেষ্টা করলাম, যদি কারো কোনো সংকেত পেলাম না, অতএব আমি কিভাবে বলবো যে এখানে জিনের বসবাস আছে? আমি মিথ্যা কোনো সাক্ষী, মিথ্যা কোনো কিছু দিতে চাই না। ফুলের আবার চলে আসলাম। এটি ছিল হোটেলটির কাউন্টার। এখন আমি কাউন্টারের সামনে আছি, কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। যদিও আমি ভিতরটি একটু আগেই ঘুরে গেলাম ওই দিক দিয়ে। তো আমি এখানে কাউকে শনাক্ত করতে পারিনি। আছেন কেউ এখানে? যদি আমি এই দিকটা একটু আগেই ঘুরে গেছি, আছেন কোনো জিন ভূত? আছেন কেউ? আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য আসিনি। যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বার সংকেত পাঠাতে পারেন। আছেন? অনেকটা অন্ধকার, একদম রাতে যেরকম এরকম একটা অবস্থা, শুনশান জায়গা। যদি কেউ থেকে থাকেন একটিবার সংকেত দিবেন। সম্ভব? যদি কেউ থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে
পারেন। আসেন কে? তাহলে এখন আমি চলে যাব, আর এখানে লেট করবো না, কারণ সম্পূর্ণ জায়গায় আমি ঘুরে দেখলাম। যদি কেউ থেকে থাকতেন হয়তো আছেন এইখানে, আছেন, কিন্তু আমার সাথে সাক্ষাৎ করবেন না, কিন্তু আমি জোর করে তো তার সাক্ষাৎ আর করাতে পারবো না। যদি কেউ থেকে থাকেন একটি বার সংকেত দিতে পারেন। আছেন কেউ? নাই, এখানে কেউ নেই, অতএব আমি এখান থেকে বাইরে চলে যাব। আর প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করি ভিডিও করার জন্য, যদি যাই আমি একাই যাই, সাথে কাউকে কখনো কোনো সময় নিতে চাই না বা নেই না। অনেক ভয়ঙ্কর একটি জায়গা আমি ঘুরলাম, যদিও এখানে আমি কোনো কিছু সাক্ষাৎ পেলাম না, তবে হ্যাঁ জায়গাটি সত্যি অনেক ভয়ঙ্কর এবং হয়তো জিনের বসবাস এখানে আছেন। কারণ যে সকল লোক এই হোটেলে রাত্রি যাপন করতেন তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতো, অস্বাভাবিক ঘটনা ঘটতো। তো এখান থেকে আমি এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।